এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কই গেল আমার ভাই, কই গেল আমার বাবা, কই গেল আমার মা, কোথায় হারিয়ে গেল এই এলাকার মানুষ? আব্দুল বারেক দোকানদার কোথায় হারিয়ে গেল? এই এলাকার মানুষ সাইকুল মাস্টার কোথায় হারিয়ে গেল? এই এলাকার মানুষ মাসুদ খান কোথায় হারিয়ে গেল? এই এলাকার বহু মানুষ কোথায় হারিয়ে গেল? কোথায় তাদের ঘর, কোথায় তাদের বাড়ি, কোথায় তারা হারিয়ে গেল? এমন একটা ঘর আসতেছে রে, আসতেছে সামনে, ওই ঘরে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে যান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কবরের সামনে গেলে চিৎকার দিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ও ওসমান, পয়গম্বরের আলোচনা শুনলে তো এত কান্না করেন না, যতটা কান্না করেন কবরের সামনে দাঁড়াইলে, কেন কান্না করেন? ওসমান এমন একটা জবাব দিয়ে দেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জবাব দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবায়ে কেরাম, কবর এমন একটা মঞ্জিল, এমন একটা ঘর, এখানে সাথীও নাই, এখানে পাতিও নাই। দুনিয়ায় মুসিবতে পড়লে আওয়াজ দিলে ভাই ভাইয়ের জন্য দৌড়ে আসে, ভাই কই আছো তুই, আমি মুসিবতে পড়ে আছি, তাড়াতাড়ি আয়। সন্তান যদি মুসিবতে পড়ে যায়, বাবা দৌড়ে আসে, মা দৌড়ে আসে। কবর এমন একটা জায়গা, এমন একটা ঘর, যেই ঘরে যাওয়ার পরে আর কেউ খবর নিতে পারবে না রে ভাই। ও বাবারা, সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়, সেকেন্ডে সেকেন্ডে খবর নেওয়া যায়, অথচ ঘরের আঙ্গিনার ভিতরে একটা কবর, ওই কবরে মা ঘুমায় আছে, ওই কবরে বাবা ঘুমায় আছে। আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না, কোথায় হারিয়ে গেল? আরে ওই বাবা তো আমাদের সঙ্গে খাবার খেয়েছিল, ওই বাবার খাটের ভিতরে তো সন্তান ঘুমায়, ওই মায়ের খাটের ভিতরে তো আজকির ঘুমায়। কোথায় হারিয়ে গেল আমার বাবা, কোথায় হারিয়ে গেল আমার মা? ও বাবাজিরা, কেন দুনিয়াতে আসছি? থাকার যত্নে নয়। প্রত্যেকটা সেকেন্ড দামি সময়, এই সময়টা আমরা খেলায় খেলায় সরাইয়া দিতেছি, এখানে সেখানে নষ্ট করে দিতেছি। আমল করি না, নামাজ পড়ি না, ফজর করি না, যোহর করি না। আমার আল্লাহ বলেন, ফজরের সময় তোরে ডাক দিয়েছিলাম, কোথায় ছিলি? এ ফজর পড়ো নাই, এজন্য সকালের নাস্তা আমি আল্লাহ তোর জন্য নিষেধ করে দেই নাই। যোহর পড়ো নাই, এজন্য আমি যোহরের খাবার বন্ধ করে দেই নাই। এ বান্দা, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, এজন্য আমি রাতের খাবার বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ ফিরি ফিরি অক্সিজেন দিতেছি, আমি আল্লাহ চাঁদের আলো দিতেছি, আমি আল্লাহ সূর্যের আলো দিতেছি। এত নিয়ামত পাওয়ার পরও ফজরে কেন সাড়া দাও নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও?
ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। এই গতকালকেও আমার মসজিদের আঙ্গিনায় একটা লোক হঠাৎ করে সকালবেলা ঘোরাফেরা করেছে, নাস্তা করেছে, সব ঠিক, জোহর আসতে না আসতেই বান্দা চলে গেছে। জোহরের পরে খবর আসলো ঘরের ভিতরে অপর একটা গলির ভিতরে রুমের ভিতরে একটা লোক মারা গেছে, চলে গেছে, কোনো খবর নাই। আর এই মরণ থেকে কই পালাবি? হাসরের দিনে আল্লাহ তাআলা কাফেররা যখন জাহান্নামের ভিতরে চিল্লাবে আর আওয়াজ দিবে, আল্লাহকে ডাকতে থাকবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ তাআলা বলেন কাফেররা যখন জাহান্নামের ভিতরে যাবে ওরা চিল্লাবে, আগুন সহ্য করতে পারবে না। ও ভাই, দুনিয়ার আগুনের ভিতরে একটা সেকেন্ডের জন্য একটা আঙ্গুল আমরা দিয়ে রাখতে পারি না, অথচ দুনিয়ার আগুনের থেকে শক্তিশালী আমার আল্লাহ জাহান্নামের ভিতরে এমন আগুন রাখছেন। আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলে, ও মালিক, জাহান্নামের আগুনটাকে জ্বালা, আরো বেশি করে হিট লাগা, হিট লাগা। ওই জাহান্নামের আগুন যখন হিট লাগানো হলো, জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালানোর পরে লাল বর্ণ হয়ে যায়। আল্লাহ বলেন না, এতেও হবে না। নাফরমান বেঈমান যারা নামাজ পড়ে নাই এদের শাস্তির জন্যই লাল বর্ণ আগুন হবে না, আরো 1000 বছর জ্বালাও। মালিক ফেরেশতা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পরে আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন না, এই আগুনেও হবে না। ও মালিক, আরো জ্বালা। ওই আগুন 3000 বছর জ্বালানোর পর আগুনটা কালো হয়ে গেছে। কেমন হিট করবে রে বাবা, কেমন হিট করবে? আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল্লাহ ফিদা জাহান্নামের। আরে দুনিয়ার আগুনটা এখানে লাগলে শুধু এখানেই হিট করে, এখানেই চলে ছারখার হয়ে যায়। আল্লাহ বলেন জাহান্নামের আগুনটা এমন আগুন, এই আগুনটা যেখানেই শরীরে টাচ করবে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলেন এই আগুনটাই রেখে দে, যারা ফজর পড়ে না এদের জন্য এই আগুনটা রাখ, যারা জোহর পড়ে না এদের জন্য এই আগুনটা রেখে দে। তো কাফেররা জাহান্নামের ভিতরে চিল্লাবে আর বারবার বলবে রব্বানা, ও আমার রব, আখরিজনা মিনহা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বের করো। ও রব, জাহান্নামের আগুন থেকে বের করো। তাফসীরে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম ইবনে কাসিরের ভিতরে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন এইভাবে 40 বছর পর্যন্ত চিল্লাইতে থাকবে মালিক ফেরেশতা। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন মালিক ফেরেশতা 40 বছর পরে জাহান্নামীদের আওয়াজ শোনার পরে তিনি বলবেন, ও বেঈমানেরা, দুনিয়াতে কত নিয়ামত আল্লাহ দিয়েছিল। আল্লাহ ফজরে ডেকেছিল যাও নাই, জোহরে ডেকেছিল যাও নাই, আসরে ডেকেছিল যাও নাই, আর মাগরিবে ডেকেছিল হাজিরা দাও নাই, এশায় ডেকেছিল হাজিরা দাও নাই রে কপাল পোড়া। এখন জাহান্নামের মধ্যে থাক, একটাও আওয়াজ করবি না। যখন বেঈমানরা দেখবে না মালিক ফেরেশতারে ডেকে কোনো লাভ নাই, এরপরে আবার আল্লাহকে ডাকা শুরু করবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে কাফেররা এইভাবে 40 বছর আবার ডাকার পরে আল্লাহ তাদের ডাকের সাড়া দিয়ে যেই জবাবটা দিবি, ওই জবাব আল্লাহ কোরআনে বলেন আলাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন, ও বেঈমান, হে নাফরমান, হে মক্খর, হে ব্যভিচারকারী, হে চোর, হে ডাকাত, হে মানুষের সম্পদ লুণ্ঠনকারী বেঈমান,
চিল্লাবি না, ক্বালা ইখসাউ ফিহা, জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে একটা কথাও বলবি না। আল্লাহ এই ডাক দেওয়ার পরে বেঈমানরা জাহান্নামের ভিতরে থাকবে। এরপরে আল্লাহ তাআলা কাফিরদেরকে ডেকে বলবে, রে বেঈমান, বল দুনিয়ায় সূর্যের আলো দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন, চাঁদের আলো দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন, এই তিনবার সকালে দুপুরে বিকেলে নাস্তা দিয়েছিলাম, খাবার খাওয়াইছিলাম, আল্লাহ খাওয়াইছিলেন। এই বল দুনিয়াতে ক্ষমতা দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন। দুনিয়াতে তোমাকে স্ত্রী দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন। স্ত্রী দেওয়ার পরে আবার সন্তানাদি দিয়েছিলাম, চাইছিলি আমার কাছে দিয়েছিলাম নি, আল্লাহ দিয়েছিলেন। বল এত নিয়ামত দেওয়ার পরে কি শুকর আদায় করেছ? সূরাতুল আরাফের এক আয়াতে ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন, ওই সময় বেঈমানরা বলবে, ও আল্লাহ, এত নিয়ামত পাওয়ার পরে সব নিয়ামতের কথা ভুলে তোমাকেও ভুলে গিয়েছিলাম। তুমি যে আমারে বানাইছো, তুমি যে সকালে খাওয়াইছো, দুপুরে খাওয়াইছো, বিকেলে খাওয়াইছো, স্ত্রী দিয়েছো, সন্তানাদি দিয়েছো, তারপরে ক্ষমতা দিয়েছিলে, আমাকে নেতা বানাইছিলে, আমি কত পাওয়ারওয়ালা মানুষ ছিলাম, কিন্তু এগুলো পাওয়ার পরে তোমাকে ভুলে গেলাম। ওই সময় আল্লাহ যে কথাটা বলবে, আল্লাহ ওই কথাটাও রেকর্ড করে দিয়েছেন সূরাতুল আরাফের ভিতরে। আল্লাহ বলবেন, যা দুনিয়াতে তোরা আমাকে ভুলে গিয়েছিলি, আমি আজকে তোদেরকে ভুলে গেলাম। जगाती लगाने की दुनिया नहीं है, जगाती लगाने की दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। जैसी करनी वैसी भरनी, ना माने तू कर की दे, जैसी करनी वैसी भरनी, ना माने तू कर की दे, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के दे, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के दा। সুদ মুক্ত ইসলামী নবীন কাফেলা উদ্যোগে আয়োজিত উত্তর হাতিমপুর এলাকাবাসীর উদ্যোগে অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টার কাছে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে এই সুন্দর আয়োজন তথা জান্নাতের বাগানে এশার সালাত আদায় করার পরে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক আমাদেরকে দান করেছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে জবান খুলে আমরা আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে কেন্দ্র করে অনেক মানুষই আনাচে কানাচে ঘোরাফেরা করতেছে। যারা আজকের এখানে এশার নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছে তারা ভাগ্যবান। সুযোগ থাকা সত্ত্বেও অনেকেই এশার নামাজ এখনো পড়তে পারে না।
হয়তো করবেও না। আসলে এই মাহফিল কেন? দুনিয়া কামাই করার জন্য না। এই মাহফিল হচ্ছে আখেরাতের খোরাক জোগাড় করার জন্যই এই মাহফিল। সুতরাং আশেপাশে যারা দোকানদার ভাইরা আছেন, আপনাদের কি আখেরাত দরকার নাই? আপনাদের কি নামাজের দরকার নাই? আপনাদের কি কোরআন সুন্নাহর কথা শ্রবণ করার, আমল করার দরকার নাই? অবশ্যই আছে। তো আল্লাহ তাআলা ইশারের নামাজ, বরকতপূর্ণ আমল, সালাত আদায় করার যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আবারও আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, কলিলাম মা তাশকুরুন। এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম, 24টা ঘন্টা বান্দা নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাকা সত্ত্বেও এত 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 নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, কিন্তু তারপরেও অল্প সংখ্যক বান্দারাই আমার কৃতজ্ঞতা আদায় করে, শুকর আদায় করে। কত নিয়ামত আমাদেরকে দিয়েছে। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। তিনি সেই সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইছে। বলেন, জমিন বিছানা বানাইছে কাদের জন্যে? আমার কথা কি বুঝতেছেন? এই যে জমিনটার উপরে আপনারা বসা আছেন, এই জমিনটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিছানা বানায় দিয়েছেন, বসবাসের উপযোগী করে দিয়েছেন। আল্লাহ বলেন, আসমানটা আমি ছাদ স্বরূপ বানায়া দিয়েছি। একটা নেয়ামত। জমিন সৃষ্টি হওয়ার পর জমিনটা নড়াচড়া করে, জমিনটাকে স্থির করার জন্য আমার আল্লাহ তাআলা জমিনের উপরে পাহাড় সৃষ্টি করে প্যারাক লাগায়া দিলেন, যাতে জমিনটা নড়াচড়া করতে না পারে। এই জমিনের উপরে আমার বান্দারা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে। আল্লাহ বলেন, আসমানটা আমি তোমাদের জন্য ছাদ বানায় দিয়েছি। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ বলেন, আমি কি শুধু তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানায় দিয়েছি? না রে বান্দা, না। আমি আল্লাহ তোমাদের মাথার উপরে আমি আসমানটাকে ছাদ বানায় দিয়েছি, তোমরা কি দেখতে পাও না? আল্লাহ বলেন, ওই আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি জমিনের উপরে। জমিনটাকে আমি আল্লাহ নরম করার জন্য, এই জমিনটাকে উর্বর করে দেওয়ার জন্য। যদি জমিনটা শক্ত থাকে, কৃষক ওই জমিনের ভিতরে হাল চাষ করতে পারবে না, বীজ বপন করতে পারবে না, ফসল জন্মাইবে না। ফসল না জন্মাইলেই বান্দা খেতে পারবে না, আর বান্দা না খেতে পারলে বান্দা ইবাদত করতে পারবে না। এজন্য আমার আল্লাহ বলেন, আমি কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। ও বান্দা, আসমান থেকে আমি আল্লাহ ভারী বর্ষণ করি, জমিনটাকে নরম করে দেই। বলেন, জমিন নরম করেন কে? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে নরম করে দেয়। জমিন নরম হওয়ার পরে ওখানে কৃষক গিয়া মাটির ভিতরে, ক্ষেতের ভিতরে গিয়া হাল চাষ করে, বীজ বপন করে, বীজটা লাগায়া চলে আসে। কৃষক ঘরে বসে থাকে,
এরপরে আল্লাহ বলেন এতটুকুই আমি ক্ষান্ত করি না, শুধু বৃষ্টি দেই না, ফাখরাজা বিহি মিনাস সামারাত, ওই উর্বরকৃত জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ফল ফুল বের করে দেই। বলেন ফল বের করেন কে? কৃষক একটা আম গাছ লাগায় দিস, লাগায় দেওয়ার পরে সার ঔষধ দেয়। সারা পৃথিবীর মানুষ কিন্তু একত্র হইয়া একটা আম তৈরি করতে পারবে না, পারবে না, একটা ধান তৈরি করতে পারবে না। সারা পৃথিবীর দার্শনিকরা একত্র হইয়া একটা আপেল তৈরি করতে পারবে না। সারা পৃথিবীর বৈজ্ঞানিক আর বুদ্ধিজীবীরা একত্র হইয়া একটা ফল তৈরি করে দেখাইতে পারবে না। যদি বানায়, কৃত্রিম বানাইতে পারবে, ওটা নকল, ওটা আসল না। আসল তৈরি করেন যিনি, চিল্লাই বলেন তার নাম। আল্লাহ তাআলা আম গাছের ভিতরে আম দিয়া দিছে। আমার আল্লাহ বলেন এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, ওই উর্বরকৃত জমিন থেকে আমি আল্লাহ ফসল উৎপাদন করায়া দেই। কৃষক কিন্তু দিতে পারে না, কৃষক শুধু বীজ বপন করে চলে আসে, ফলের গাছটা লাগায় শুধু চলে আসে, বাকি গাছ আল্লাহ ফেরেশতা দিয়ে বান্দার খেদমতে লাগায়া দেয়। ফাখরাজা বিহি মিনাত সামারাতি রিজকান লাকুম। আমার আল্লাহ বলেন এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য ফল ফুল বের করে দেই। সামারাত, সামার মানে ফল, এক বছর বহু বছরের সামারাত, একটা দুইটা ফল নয় এ বান্দা, শুধু একটা ফল নয়, একটা আম গাছের ভিতরে হাজার হাজার আম ধরে, এক একটা আমের ভিতরে এক এক রং, এক এক কালার। এই বান্দা, জমিনে কত ধরনের নিয়ামত আমি তোমাদেরকে দিলাম। আমি আল্লাহ পানি দিয়েছি নিয়ামত, আমি আল্লাহ জমিন দিয়েছি নিয়ামত। একই মাটি, একই পানি, ওই একই পানি আর একই মাটির ভিতরে গাছ লাগানোর পরে একটা গাছের ভিতরে হরেক রকমের ফল, এক একটা ফলের আকৃতি আলাদা, রং আলাদা, স্বাদ আলাদা। কে লাগায়? বলেন না কে লাগায়? এই নিয়ামত আল্লাহ দেওয়ার পরে আল্লাহ বলেন কলিলাম মা তাশকুরুন। এই নিয়ামত খাওয়ার পরেও অল্প সংখ্যক বান্দারাই আমার কৃতজ্ঞতা আদায় করে, শুকর আদায় করে না। সমুদ্রের ভিতরে কত রকমের মাছ আমি আল্লাহ দিয়েছি, হরেক রকমের মাছ কেউ দেয় নাই, আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন এই মাছগুলো তোমাদের জন্য আমি বানাইছি, ফ্রি ফ্রি ধরবা আর খাইবা আর আমার ইবাদত করবা। আল্লাহ বলেন ওই জঙ্গলের ভিতরে কত ধরনের প্রাণী আমি দিয়েছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি কত রঙের। আয় আল্লাহ, আল্লাহ তাআলা কত প্রাণী সৃষ্টি করেছেন। আল্লাহ মহাশূন্যের ভিতরে কত পাখালিরা আছে, আল্লাহ কত জিনিস সৃষ্টি করেছেন। সব কিছু বানাইয়া আমার আল্লাহ বলেন এগুলো সব তোমাদের খেদমতের জন্য আমি সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ রাসূল বলেন দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ায় যা আছে এগুলো সব তোদের জন্য, সব তোদের জন্য আমি আল্লাহ বানাইছি। আর আখিরাতের জন্য জান্নাত কামাই করে, ইবাদত করে জান্নাত কামাই করার জন্য আমি আল্লাহ বান্দাগুলা তোমাদেরকে বানাইছি। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করি নাই
আমি জিন জাতিকে সৃষ্টি করি নাই, ইল্লা তবে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার পরিচয় লাভের জন্য। পরিচয় মানে মুফাসসিরিনে কেরাম বলেন বান্দাগুলো আমার হয়ে যাবে, আমি আল্লাহ বান্দার জন্য হয়ে যাব। কেন আল্লাহ বানাইছেন দুনিয়াতে? ঘর করার জন্য, জায়গা জমি করার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য, শুধু এগুলো করার জন্যই আল্লাহ পাঠায় নাই। আমার আল্লাহ বলেন যদি আমার পরিচয় দিয়া দুনিয়ার থেকে বিদায় হতে পারো, দুনিয়াতেও তোমাদেরকে যেমন নিয়ামত দিয়েছি, এটা জান্নাতের স্যাম্পল স্বরূপ। এই যে আম দিয়েছে জান্নাতের স্যাম্পল, আপেল দিয়েছে জান্নাতের স্যাম্পল, এই যে আনারস দিয়েছে এটা জান্নাতের স্যাম্পল। যত কিছু আমরা ভক্ষণ করতেছি এগুলো সব জান্নাতের স্যাম্পল। দুনিয়াতে একটা থেকে 4টা বিবি গ্রহণ করতে পারবি, এটা জান্নাতের স্যাম্পল। কিন্তু জান্নাতে যদি আসতে পারো, যত লাগবে ততই আমি আল্লাহ দিয়া দিব। ওখানে মারামারি নাই। এত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলেন কলিলাম মা তাশকুরুন। এত নিয়ামত দিয়েছি, তারপর নিমক হারাম বান্দারা আমার শুকর আদায় করে না। এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে বান্দা হারাম কাজে লিপ্ত হয়ে যায়। ও বন্ধুরা আমার, ও এলাকার মুরব্বিয়ানে গ্রাম, ও বাবাজিরা, ও যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, একটা কথা ভালো করে শুনে বলেন, প্রশ্নের জবাব দেন। এই আমাদের এলাকার ভিতরে কোন সন্তান যদি মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, এটা যদি জানতে পারেন, আপনারা কি বিচার করবেন বলেন? কোন সন্তান যদি তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, এটা জানতে পারেন, এলাকা থেকে তাকে বের করে দিবেন। কথা ঠিক না ঠিক? তাকে শাস্তি দিবেন, তাকে বহিষ্কার করবেন, সমাজ থেকে বেরিয়ে যা। তোর মতন গুনাহগার সন্তান এই এলাকায় থাকার কোনো অধিকার নাই, কারণ তুই তোর মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছ। নাউযুবিল্লাহ। সুদ এমন একটা গুনাহ, এমন একটা গুনাহ, সুদে টাকা লাগানো, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের জন্য সাক্ষী দেওয়া, লিখিত লিখা। 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাসূল লানত করেছে। 1 নাম্বার সুদখোর, সুদদাতা, সুদে টাকা লাগায়। 3 নাম্বারে সাক্ষী থাকে, নিজে খায় না, দেয় না, সাক্ষী থাকে। আর একজন হলো যে লেখে। এই 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর রাসূল লানত করেছেন, অভিশাপ দিয়েছে। এবারে ফাইনাল কথা, যারা সুদে টাকা লাগায়, যারা সুদ খায়, যারা সুদের সাথে জড়িত, যারা সুদের সাথে, যারা সুদ খায়, এদের ব্যাপারে সাক্ষী হয়ে দাঁড়ায় থাকে, লিখিত ভাবে লিখে কে কয় টাকা নিয়েছে। আল্লাহ রাসূল বলেন সুদ এটা এমন একটা গুনাহ, 70টা গুনার মতন শক্ত গুনাহ। আর এই 70টা গুনার সর্বনিম্ন গুনাহটা হলো যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের জন্য সাক্ষী থাকে অথবা লিখে, সে যেন তার মায়ের সঙ্গে ব্যভিচার করে। আস্তে কন নাউযুবিল্লাহ। আমাদের এলাকা তো মাশাআল্লাহ সুদখোর নাই, আছে, এই জন্য তো মনে হয় নাউযুবিল্লাহ আস্তে আস্তে বাইরে। এখানে একটা লেখা দিস, সুদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইসলামী নবীন কাফেলা। আজকের ধার দেওয়া টাকা এটা মানুষ বুঝি না, কর্জে হাসানা কি জিনিস সেটা মানুষ বুঝি না। অর্থাৎ টাকা আপনি দিবেন ধার,
কয়েকদিন পরে ওই টাকাটা আবার কোনো মুনাফা ছাড়া আবার আসল টাকাটাই ফেরত দেওয়া। কর্জে হাসানা, এটা দিলে সওয়াব হবে, বরকত হবে। মানুষ চিন্তা করে না, এতে তো কোনো লাভ নাই। আজকের আমার থেকে 50,000 নিয়ে যাবে, 2 মাস পরে আবার 50 ফেরত দিল, আমার তো কোনো লাভই হলো না। এই লাভে যারা পড়বে তারাই সুখ। আলেম হও, টুপিওয়ালা হও, টুপিওয়ালা না হও, তুমি যে লাইনের হও, সুদে তুমি টাকা লাগাইবা, তুমি গলা শ্রেষ্ঠ সুখ। এ কথাগুলা বললে হয়তো আপনাদের মনের ভিতরে অনেক কষ্ট লাগবে, কিন্তু সমাজে সুদ মুক্ত সমাজ গঠন করার জন্য আপনাদের একটা কাজ চালু করতে হবে, কর্জে হাসানা। এটা আগে ছিল, এখন নাই। আমি দেখছি 5,000 আজকের নিচে কয়দিন ধরে আবার 5,000 নিয়ে গেছে, কিন্তু এখন 5,000 নিলে কয় না, এর সাথে আরো 2,000 ফেরত দিতে হইব, মুনাফা দিতে হইব বেশি। 5 নিলে 7 দিতে হইব, তাইলে আসি নাইলে নাই। এটাই সুদ। কথা ঠিক না ভাই? ঠিক। কত নিয়ামত আল্লাহ দিয়েছে, হাত ধরি পায়ে ধরি ধরে বলি ভাই, সুদে টাকা লাগাইয়েন না, সুদের সাথে জড়িত হয়েন না। খোদার কসম করে বলি, হারামে আরাম নাই, হালালি বড় আরাম। হারামে আরাম নাই, হালালে বড় আরাম। হালালির মধ্যেই বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। এই এলাকার ভিতরে কুকুরের বাচ্চা আছে না নাই? বলেন, একটা কুকুর নি কয়টা বাচ্চা দেয়? 4 থেকে অথবা 6টা বাচ্চা দেয়। পাশাপাশি একটা গাভীও একটা করে বছরে বাচ্চা দেয়। একটা কুকুর নি বছরে 4টা থেকে 6টা অথবা 8টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। একটা কুকুর নি বছরে যদি 4টা বাচ্চা দেয়, আর একটা গাভী পাশাপাশি বাচ্চা দেয় মাত্র 1টা। এরপরও দেখা যায় কুকুরনির বাচ্চা বেশি, বছর শেষ হইতে না হইতে একটাও দেখা যায় না, কারণ ও হারাম, খাওয়া হালাল না। এজন্য ওর মধ্যে কোনো বরকত নাই। বছর শেষ হইতে না হইতে এখানে সেখানে পরে ওগুলো সব শেষ হয়ে যায়। পাশাপাশি দেখেন, একটা গাভী বছরে একটা বাচ্চা দেয়, এর মধ্যে কত বরকত, এটা হালাল। কত কোটি কোটি এই বাংলাদেশি গরু জবাই হয় প্রতিদিন। যদিও মানুষ গোশত খায়, গরুর গোশত, তারপরও বলেন গরুর সংকট দেখা দিয়েছে কি? হ্যাঁ, গরুর সংকট দেখা দিয়েছে যে বছর আমরা কোরবানি দিতে পারি না, গরু পাইনি, এমন হইছে। এটাই হালাল। হালালের মধ্যেই বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। বন্ধুরা আমার, এই কথাগুলো কেন বললাম? যে সমাজ থেকে যদি এই সুদ উঠাইতে চান, তাহলে আল্লাহকে ভয় করা লাগবে। কারণ যেই বান্দাটা আল্লাহকে ভয় করবে, এ কখনো সুদ খাইতে পারবে না। সুদ থেকে মুক্ত হতে হবে, মারাত্মক গুনাহ। হালালেই বরকত, হারামে কোনো বরকত নেই। যারা সুদে টাকা লাগায়, ওরা 3 আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, 3 দিন তারা ধনী হয়। আর যারা সুদে টাকা নেয়, ওরা 3 দিন ফকির হয়ে যায়। এই জন্যই তো যাকাত আল্লাহ ফরজ করছে, যাতে অসহায় ব্যক্তিদেরকে এই দানের টাকাগুলো দিয়া যাতে অসহায়ত্ব দূর করা যায়। হালালেই বরকত, হারামে কোনো বরকত নাই। খন্দকের যুদ্ধ, মদিনার পুরা এলাকাটা আল্লাহ রসুলের আয়াতের ভিতরে আছে। এদিকে মক্কা থেকে সব বেঈমানরা একসাথে হয়েছে, মুহাম্মদ থেকে শুরু করিয়া তার অনুসারী সবাইরে হত্যা করে দিত। খবরটা যখন জিবরাইলের মাধ্যমে রসুলের কাছে পৌঁছে যায়, সূরাতুল আহজাবের ভিতরে ঘটনা আসছে। খবরটা পাওয়া মাত্র আল্লাহ রসুল পরামর্শে বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, বেঈমানরা আসতেছে মদিনার উপরে আক্রমণ করার জন্য, কোথায় কিভাবে মদিনা রক্ষা করা যায়
এই অল্প সংখ্যক আমরা মুসলমান, আমাদেরকে সমূলে ধ্বংস করে দিবে, কি করা যায়? ওই সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যার বয়স প্রায় 250 বছর অথবা 300 বছর হায়াত পেয়েছিলেন এই সাহাবী। উনি দাঁড়িয়ে বলেন, ও পয়গম্বর, আপনি যদি মদিনা সহ আমাদেরকে রক্ষা করতে চান তাইলে মদিনার চতুর্দিকে খাল খনন করেন। খালের ভিতরে আমরা থাকবো, ওরা থাকবে বাহিরে। বাহির থেকে ওরা আক্রমণ করবে। যদি খালের ভিতরে চলে আসে, আমাদের এরিয়ার ভিতরে চলে আসে, তাইলে আমরা সবাইরে হত্যা করে দিব। পরামর্শটা পয়গম্বরের পছন্দ হয়ে যায়। আল্লাহ রাসূল 40 হাত করে মেপে সাহাবায়ে কেরামদের গ্রুপ করে দিলেন। এবারে খাল খনন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল নিজের হাতে কোদাল নিয়ে নেমে গেলেন মাটি খনন করার জন্য। মাটি খনন করতে গভীরতার ভিতরে যখন চলে যায়, বিশাল একটা খণ্ড পাথর। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, এই পাথর তো আমরা ভাঙতেও পারি না, উঠাইতেও পারি না। তো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঘাত দিলেন, পাথর চৌচির হয়ে যায়। আল্লাহ রাসূল লাগাতার কাজ করতেছে, সাহাবায়ে কেরাম কাজ করতেছে। একজন সাহাবী জামাটা উঠায়া দিয়ে বলেন, ও পয়গম্বর, দেখেন ক্ষুধার যন্ত্রণার কারণে পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। ও পয়গম্বর, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, কি করব? আল্লাহ রাসূল নিজের জামা মোবারকটা উঠায়া দিলেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন রাসূলের পেট মোবারকের উপরে 2টা পাথর বাঁধা। জাবের একজন সাহাবী, উনি অবস্থা দেখে একটা দৌড় মারছে বাড়িতে গিয়া বিবি সাহেবাকে ডাক দিছে, ও বিবি, ঘর খোল, তাড়াতাড়ি দরজা খোল, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে। কিতাবুল মাগাজি, বুখারী সানি 2য় খণ্ড। এই বুখারীর ভিতরে ঘটনা এসেছে, জাবের তার স্ত্রীকে ডেকে বলে, ও বিবি সাহেবা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। স্ত্রী বলে, 3 কেজি পরিমাণ জব আছে, আর তো কোনো খাবার নাই। জাবের বলে, তাড়াতাড়ি এগুলো ফিসো, আটা তৈরি করো, রুটি বানাও। ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করে জাবের আর একটা দুর্মাস আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়া বলতেছে, ও পয়গম্বর, কানে কানে বলতেছে, পয়গম্বর, আপনি আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম সহ আমার বাড়িতে দাওয়া। আল্লাহ রাসূলের এই আওয়াজটা পেয়ে, জাবেরের আওয়াজটা পেয়ে আল্লাহ রাসূল একটা আওয়াজ দিলেন, ও খন্দকের সাহাবায়ে কেরাম, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে, চলো জাবেরের বাড়িতে যাই। জাবের বলছে, আপনি এবং আপনার সাথে কয়েকজন নিয়ে আসবেন। আল্লাহ রাসূল টোটাল খন্দকের খাল খননকৃত সব সাহাবায়ে কিরামকে দাওয়াত দিয়ে দিলেন। জাবেরকে ডেকে বললেন, তুমি বাড়িতে যাও, আমি না আসা পর্যন্ত তুমি রুটি তৈরি করবা না, গোশত পাকাবা না। আমি তোমার বাড়িতে আসবো, তারপরে সব কাজ সম্পন্ন করা হবে। আল্লাহ রাসূল জাবেরের বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, কই জব নিয়ে আসো, গোশত নিয়ে আসো। আল্লাহ রাসূল মুখের লালা মুবারক বের করে ওই জবির আটার সাথে মিলায়া দিলেন, গোশতের সাথে মিলায়া দিলেন। এরপরে বলে, তাড়াতাড়ি ডেকসির ভিতরে গোশতগুলো পাকাও আর রুটি বানাইতে থাকো। বানাইতে শুরু করে দিয়েছি। সাহাবায়ে কেরাম রুটি বানানো শেষ, গোশত রান্না করা শেষ। আল্লাহ রাসূল ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এবার লাইনে বসে যাও। লাইনে বসে গেল। আল্লাহ রাসূল বললেন, দাও, প্রত্যেকের তৃপ্তি সহকারে রুটি দাও আর গোশত দিয়ে যাও। 100 জন খাওয়া শেষ, 200 জন খাওয়া শেষ, 300 জন খাওয়া শেষ, 500 জন খাওয়া শেষ,
ছোট্ট একটা বকরির বাচ্চার গোশত আর 3 কেজি পরিমাণ জবের আটার রুটি প্রায় 1000 সাহাবায়ে কিরাম খেয়েছেন। খাওয়ার পরে সবাই যখন কাজে চলে গেছে, জাবের বলেন আমি ওই গোশতের ট্যাক্সির দিকে তাকায়া দেখি আর রুটির খাজানসির দিকে তাকায়া দেখি সর্বপ্রথম যেই রুটি ছিল, সর্বপ্রথম যেই গোশত ছিল, খাওয়ার পরেও সেই সমান গোশত আর রুটি আছে। এই বরকত কেন? কয় হালালের মধ্যেই বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ রসুলের একজন সাহাবী আবু হুরায়রা 76টা কিতাব, প্রত্যেকটা হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় যে সাহাবীর নাম আবু হুরায়রা, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী, সারা জীবন আল্লাহ রসুলের খেদমতে লেগে গেছে, সারা জীবন আর কাজে যায় নাই। যতদিন রসুলের হায়াত পেয়েছে ততদিন রসুলের খেদমত করেছে। তো কাজ পায় না, কাজে যায় না, সব সময় ইলম শিখে রসুল কি বলে, কি করে, কি বলে সবগুলা তার মুখস্থ। ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে থাকে। একদিন আবু হুরায়রা রাস্তার ভিতরে বসা, আবু বকর চলে আসছে, সালাম কালাম হয়েছে। আবু বকর সালাম কালাম দিয়ে চলে গেছে, কিন্তু বুঝতে পারে নাই কিছুক্ষণ পরে হযরত ওমর আসছে। ওই রাস্তায় আসার পরে আবু হুরায়রার সাথে সাক্ষাৎ, সালাম হলো, কথা হলো। ওমরও বুঝতো না আবু হুরায়রা কেন রাস্তার উপরে বসা আছে। এরপরে দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতেছে। আয়েশা আবু হুরায়রার কাছে আসার পরে চেহারাটা মলিন। ও আবু হুরায়রা, কয়দিন খাও নাই? চিন্তা করে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন, চলো আমার সাথে তুমি চলো। ওই যাবে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে নিয়ে তার কোন এক বিবির ঘরে চলে গেলেন। গিয়া ডাক দিছে আঙ্গিনায়, বিবি সাহেবা ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি? ওই কোনো খাবার নাই, শুধু এক গেলা দুধ আছে। আল্লাহ রাসূল এবার আবু হুরায়রাকে বলেন, তুমি যাও মসজিদে নববীর ভিতরে বারান্দায় 70 জন সাহাবায়ে কেরাম, আসহাবে সুফফা, তারা সব সবাই ইলম শিখে, দুনিয়ার কোনো কাজে যায় না। আল্লাহ রাসূল নামাজ পড়ায়, ইশার নামাজ পড়ায়ছেন, কোন কিরাত দিয়ে পড়ায়ছেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করেন। আল্লাহ রাসূল কি ভাষণ দিয়েছেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করেন। 70 জন সাহাবায়ে কেরাম মসজিদে নববীর বারান্দায় বসে বসে ইলম শিখে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলেন, যা তাড়াতাড়ি যা, গিয়া এদের সবাইরে ডাক দিয়া নিয়ে আয়। পথে যখন যাইতেছে আবু হুরায়রা মনে মনে কয়, পেটের ভিতরে এত ক্ষুধা, কয়দিন যাবত খাই নাই, এক পালা মাত্র দুধ। 70 জন সাহাবী রাসূল আর আমি সহ প্রায় 72 জন, এতজন সবাই আইসা এক কালা দুধ যদি খায় সব শেষ হয়ে যাবে। আবু হুরায়রার কপালে বিন্দু পরিমাণ হয়তো জুটবে না। মনে মনে চিন্তা করে আর হাঁটতেছে, রসুলের আদেশ, তাড়াতাড়ি গিয়া দাওয়াত দিস, দাওয়াত দিয়ে নিয়ে আসছে। হাজির হওয়ার পর আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, তুমি এই দুধের পেলা হাতে নাও, নিয়ে তাড়াতাড়ি তুমি বন্টন করতে থাকো, যতক্ষণ পর্যন্ত পেলা কেউ ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি রিসিভ করবা না। একজন সাহাবীকে দেয়, উনি তৃপ্তি সহকারে বিসমিল্লাহ বলে পান করে, তৃপ্তি সহকারে পান শেষ, আর একজন সাহাবীর কাছে নিয়ে দেয়। এইভাবে একে একে করতে করতে 70 জন সাহাবায়ে কেরাম ওই এক পেলা দুধ পান করে সর্বশেষে আবু হুরায়রা তাকায় থেকে পেলার ভিতরে আগের মতোই দুধ দেখা যায়। আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসার পরে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রাসূলের আদেশটা পাইয়া বুক ভরা আশা নিয়া বিসমিল্লাহ বলে টান দিলাম, টান দিয়া পেট প্রায় ভর্তি করে ফেললাম। আল্লাহ রাসূল বললেন, আবার পান করো। আমি আবু হুরায়রা আবার পান করলাম। আল্লাহ রাসূল বললেন, আবার পান করো।
আমি আবার পান করলাম। তৃতীয়বার পান করার পরে আমার পেট পরিপূর্ণ ভরে যায়। আমি বললাম, আল্লাহ রসুল আর পারবো না। এবারে রসুল হাতে নিলেন, ওই পেলার দুধ সাবান করে ফেললেন, শেষ হয়ে গেল। 70 জন, প্রায় 72 জন লোক ছোট্ট এক পেলার দুধ খায়। খাওয়ার পরেও সেটা শেষ হয় নাই। হালালেই বরকত, হারামে কোনো বরকত নাই। ঠিক না ঠিক? এই যারা হারাম খাইবে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবে। হাসুরের দিনে 3 জন ব্যক্তি দিয়া সর্বপ্রথম জাহান্নাম উৎপাদন করবেন। কয়জন? সবাই বলেন। 3 জন ব্যক্তি দিয়া সর্বপ্রথম জাহান্নাম উৎপাদন করবেন। 1 নাম্বার আলেম, 2 নাম্বার দানবীর, 3 নাম্বার শহীদ। হাসরের দিনে একজন আলেমকে ডাকবেন, ওই আলেম, তুমি তো এলেম শিখছো, বলো এই যে নিয়ামত তোমারে দিয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে তুমি কি করেছো, কি শুকর আদায় করেছো? আলেম বলবে, আমি এলেম শিখার পরে আমি মানুষদেরকে শিখাইছি, আমি তেলাওয়াত করেছি, আমি এলেম শিক্ষা দিয়েছি, নিজে শিখেছি আপনার সন্তুষ্টির জন্যে। আল্লাহ বলবেন না, তুমি দুনিয়াতে এলেম অর্জন করেছিলে, কোরআনের এলেম, হাদিসের এলেম তুমি শিক্ষা করেছিলে, আলেম হবা, বড় আলেম, মানুষ তোমাদেরকে তোমাকে বড় আলেম বলবে, এই নিয়তে তুমি এলেম শিখছো, মানুষ তোমাকে দুনিয়াতে আলেম বলে ফেলছে, ওই নিয়ামত তো তুমি পেয়ে গেছো, আমার কাছে আর কিছু নাই। ফেরেশতাকে অর্ডার করবে, এবারে যাও, আলেমকে মাথা নিচু দিয়া, নিচে দিয়া টেনে টেনে হাসরাইয়া হাসরাইয়া জাহান্নামের ভিতরে নিয়ে যাও। দ্বিতীয় আরেকজনকে ডাকা হবে, দানবীর, যে সমাজ কল্যাণ, সমাজের জন্য দান করেছে, দানবীর, শিল্পপতি, টাকা দান করেছে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম, বলো এই নিয়ামতের কি শুকর আদায় করেছে? সে বলবে, আমি এই নিয়ামত পেয়ে, এই অর্থ সম্পদ পেয়ে আমি তোমার রাস্তায় দান করেছি তোমার সন্তুষ্টি অর্জন করার জন্যে। আল্লাহ বলবেন না, তুমি মিথ্যা বলেছো, তুমি দান করেছো এই জন্য মানুষ তোমাকে দানবীর বলবে, দাতা বলবে, মানুষের সন্তুষ্টির জন্য তুমি দিয়েছিলে, আমার সন্তুষ্টির জন্য দেও নাই। এই ফেরেশতা, একেও টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে ফেলে দাও। 3 নাম্বার শহীদ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ তাকে সামনে হাজির করে বলবেন, বলো তোমাকে যে আমি শক্তি দিয়েছিলাম, সামর্থ্য দিয়েছিলাম, কি শুকর আদায় করেছো? বলবে, আমি জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেছি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ বলবেন না, তুমি মিথ্যা বলেছো, তুমি জিহাদ করার আগে নিয়োগ করেছো, মানুষ তোমাকে বীর বলবে, মানুষ তোমাকে বীর বলে ফেলছে, নিয়ামত ওখানে শেষ হয়ে গেছে, এখন আমার কাছে কিছুই তুমি পাবা না, যা যা যা, এবার জাহান্নামে চলে যা। এই 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম সর্বপ্রথম উৎপাদন করবে। আলেম হওয়ার পরে যদি আমল না থাকে, আলেম হওয়ার পরে যদি পাশাপাশি আমল না থাকে, ওই এলেমের কোনো দাম নাই। গাছ আছে কিন্তু ফল নাই, ওই গাছের কোনো দাম আছে? কথা বলেন, ওই গাছের তো কোনো দাম নাই। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না।
দিলে ভরা অহংকার, চিনলি না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার, চিনলি না আজ খোদার ঘর। নামাজ লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেটায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কই গেল আমার ভাই? কই গেল আমার বাবা? কই গেল আমার মা? কোথায় হারিয়ে গেল এই এলাকার মানুষ? আব্দুল বারেক দোকানদার কোথায় হারিয়ে গেল? এই এলাকার মানুষ সাইকুল মাস্টার কোথায় হারিয়ে গেল? এই এলাকার মানুষ মাসুদ খান কোথায় হারিয়ে গেল? এই এলাকার বহু মানুষ কোথায় হারিয়ে গেল? কোথায় তাদের ঘর? কোথায় তাদের বাড়ি? কোথায় তারা হারিয়ে গেল? এমন একটা ঘর আসতেছে রে, আসতেছে সামনে। ওই ঘরে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে যান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কবরের সামনে গেলে চিৎকার দিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে, ও ওসমান, পয়গম্বরের আলোচনা শুনলে তো এত কান্না করেন না, যতটা কান্না করেন কবরের সামনে দাঁড়াইলে। কেন কান্না করেন? ওসমান এমন একটা জবাব দিয়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা জবাব দিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবায়ে কেরাম, কবর এমন একটা মঞ্জিল, এমন একটা ঘর, এখানে সাথীও নাই, এখানে পাতিও নাই। দুনিয়ায় মুসিবতে বললে আওয়াজ দিলে ভাই ভাইয়ের জন্য দৌড়ে আসে। ভাই কই আছো তুই? আমি মুসিবতে পড়ে আছি, তাড়াতাড়ি আয়। সন্তান যদি মুসিবতে পড়ে যায়,
বাবা দৌড়ে আসে, মা দৌড়ে আসে। কবর এমন একটা জায়গা, এমন একটা ঘর, যেই ঘরে যাওয়ার পরে আর কেউ খবর নিতে পারবে না রে ভাই। ও বাবারা, সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর নেওয়া যায়, সেকেন্ডে সেকেন্ডে খবর নেওয়া যায়। অথচ ঘরের আঙ্গিনার ভিতরে একটা কবর, ওই কবরে মা ঘুমায় আছে, ওই কবরে বাবা ঘুমায় আছে। আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না, কোথায় হারিয়ে গেল? আরে ওই বাবা তো আমাদের সঙ্গে খাবার খেয়েছিল, ওই বাবার খাটির ভিতরে তো সন্তান ঘুমায়, ওই মায়ের খাটির ভিতরে তো আজকির ঘুমায়। কোথায় হারিয়ে গেল আমার বাবা? কোথায় হারিয়ে গেল আমার মা? ও বাবাজিরা, কেন দুনিয়াতে আসছি? থাকার যত্নে নয়। প্রত্যেকটা সেকেন্ড দামি সময়। এই সময়টা আমরা খেলায় খেলায় সরাইয়া দিতেছি, এখানে সেখানে নষ্ট করে দিতেছি। আমল করি না, নামাজ পড়ি না, ফজর করি না, জোহর করি না। আমার আল্লাহ বলেন, ফজরের সময় করে ডাক দিয়েছিলাম, কোথায় ছিলি? এ ফজর পড়ো নাই, এজন্য সকালের নাস্তা আমি আল্লাহ তোর জন্য নিষেধ করে দেই নাই। জোহর পড়ো নাই, এজন্য আমি জোহরের খাবার বন্ধ করে দেই নাই। এ বান্দা, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, এজন্য আমি রাতের খাবার বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ ফিরি ফিরি অক্সিজেন দিতেছি, আমি আল্লাহ চাঁদের আলো দিতেছি, আমি আল্লাহ সূর্যের আলো দিতেছি। এত নিয়ামত পাওয়ার পরও ফজরে কেন সাড়া দাও নাই? কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। গতকালকেও আমার মসজিদের আঙ্গিনায় একটা লোক হঠাৎ করে সকালবেলা ঘোরাফেরা করেছে, নাস্তা করেছে, সব ঠিক। জোহর আসতে না আসতেই বান্দা চলে গেছে। জোহরের পরে খবর আসলো, ঘরের ভিতরে অপর একটা গলির ভিতরে, রুমের ভিতরে একটা লোক মারা গেছে, চলে গেছে, কোনো খবর নাই। আর এই মরণ থেকে কই পালাবি? হাসরের দিনে আল্লাহ তাআলা কাফেররা যখন জাহান্নামের ভিতরে চিল্লাবে আর আওয়াজ দিবে, আল্লাহকে ডাকতে থাকবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা যখন জাহান্নামের ভিতরে যাবে, ওরা চিল্লাবে, আগুন সহ্য করতে পারবে না। ও ভাই, দুনিয়ার আগুনের ভিতরে একটা সেকেন্ডের জন্য একটা আঙ্গুল আমরা দিয়ে রাখতে পারি না, অথচ দুনিয়ার আগুনের থেকে শক্তিশালী আমার আল্লাহ জাহান্নামের ভিতরে এমন আগুন রাখছেন। আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলে, ও মালিক, জাহান্নামের আগুনটাকে জ্বালা, আরো বেশি করে হিট লাগা, হিট লাগা। ওই জাহান্নামের আগুন যখন হিট লাগানো হলো, জাহান্নামের আগুনটা 1000 বছর জ্বালানোর পরে লাল বর্ণ হয়ে যায়। আল্লাহ বলেন, না, এতেও হবে না। নাফরমান বেঈমান যারা নামাজ পড়ে নাই, এদের শাস্তির জন্যই লাল বর্ণ আগুন হবে না, আরো 1000 বছর জ্বালাও। মালিক ফেরেশতা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পরে আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, না, এই আগুনেও হবে না। ও মালিক, আরো জ্বালা। ওই আগুন 3000 বছর জ্বালানোর পর আগুনটা কালো হয়ে গেছে। কেমন হিট করবে রে বাবা, কেমন হিট করবে? আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল্লাহ ফিদা। জাহান্নামের, আরে দুনিয়ার আগুনটা এখানে লাগলে শুধু এখানেই হিট করে, এখানেই চলে ছারখার হয়ে যায়। আল্লাহ বলেন, জাহান্নামের আগুনটা এমন আগুন, এই আগুনটা যেখানেই শরীরে টাচ করবে
কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। আল্লাহ বলেন এই আগুনটাই রেখে দে, যারা ফজর পড়ে না এদের জন্য এই আগুনটা রাখ, যারা জোহর পড়ে না এদের জন্য এই আগুনটা রেখে দে। তো কাফেররা জাহান্নামের ভিতরে চিল্লাবে আর বারবার বলবে রব্বানা, ও আমার রব, আখরিজনা মিনহা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বের করো। ও রব, জাহান্নামের আগুন থেকে বের করো। তাফসীরে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম ইবনে কাসিরের ভিতরে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন এইভাবে 40 বছর পর্যন্ত চিল্লাইতে থাকবে মালিক ফেরেশতা। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলেন মালিক ফেরেশতা 40 বছর পরে জাহান্নামীদের আওয়াজ শোনার পরে তিনি বলবেন, ও বেঈমানেরা, দুনিয়াতে কত নিয়ামত আল্লাহ দিয়েছিল, আল্লাহ ফজরে ডেকেছিল যাও নাই, জোহরে ডেকেছিল যাও নাই, আসরে ডেকেছিল যাও নাই, আর মাগরিবে ডেকেছিল হাজিরা দাও নাই, এশায় ডেকেছিল হাজিরা দাও নাই রে কপাল পোড়া, এখন জাহান্নামের মধ্যে থাক, একটাও আওয়াজ করবি না। যখন বেঈমানরা দেখবে না মালিক ফেরেশতারে ডেকে কোনো লাভ নাই, এরপরে আবার আল্লাহকে ডাকা শুরু করবে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে কাফেররা এইভাবে 40 বছর আবার ডাকার পরে আল্লাহ তাদের ডাকের সাড়া দিয়ে যেই জবাবটা দিবি, ওই জবাব আল্লাহ কোরআনে বলেন আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন ও বেঈমান, এ নাফরমান, এ মক্খর, এ ব্যভিচারকারী, এ চোর, এ ডাকাত, এ মানুষের সম্পদ লুণ্ঠনকারী বেঈমান, চিল্লাবি না, জাহান্নামের ভিতরে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে একটা কথাও বলবি না। আল্লাহ এই ডাক দেওয়ার পরে বেঈমানরা জাহান্নামের ভিতরে থাকবে। এরপরে আল্লাহ তাআলা কাফিরদেরকে ডেকে বলবে, রে বেঈমান, বল দুনিয়ায় সূর্যের আলো দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন, চাঁদের আলো দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন, এই 3 বার সকালে দুপুরে বিকেলে নাস্তা দিয়েছিলাম, খাবার খাওয়াইছিলাম, আল্লাহ খাওয়াইছিলেন। এই বল দুনিয়াতে ক্ষমতা দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন, দুনিয়াতে তোমাকে স্ত্রী দিয়েছিলাম, আল্লাহ দিয়েছিলেন, স্ত্রী দেওয়ার পরে আবার সন্তানাদি দিয়েছিলাম, চাইছিলি আমার কাছে দিয়েছিলাম নি, আল্লাহ দিয়েছিলেন। বল এত নিয়ামত দেওয়ার পরে কি শুকর আদায় করেছ? সূরাতুল আরাফের এক আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন ওই সময় বেঈমানরা বলবে, ও আল্লাহ, এত নিয়ামত পাওয়ার পরে সব নিয়ামতের কথা ভুলে তোমাকেও ভুলে গিয়েছিলাম। তুমি যে আমারে বানাইছো, তুমি যে সকালে খাওয়াইছো, দুপুরে খাওয়াইছো, বিকেলে খাওয়াইছো, স্ত্রী দিয়েছো, সন্তানাদি দিয়েছো, তারপরে ক্ষমতা দিয়েছিলে, আমাকে নেতা বানাইছিলে, আমি কত পাওয়ারওয়ালা মানুষ ছিলাম, কিন্তু এগুলো পাওয়ার পরে তোমাকে ভুলে গেলাম। ওই সময় আল্লাহ যে কথাটা বলবে, আল্লাহ ওই কথাটাও রেকর্ড করে দিয়েছেন সূরাতুল আরাফের ভিতরে। আল্লাহ বলবেন, যা দুনিয়াতে তোরা আমাকে ভুলে গিয়েছিলি, আমি আজকে তোদেরকে ভুলে গেলাম। এ বন্ধুরা আমার, বলেন ওই দিন আমার আল্লাহ যদি কোনো বান্দাকে ভুলে দেয়, ওই দিন তো আমার ভাই আমার সাহায্যে আগায় আসবে না, আমার বাবা এখন আমার জন্য পাগল, আমার সন্তান আমার জন্য এখন পাগল, আমার স্ত্রী আমার জন্য এখন পাগল। ওই হাসরের দিনে আমার ভাই আমার সাহায্যে আগায় আসবে না, আমার বাবা বলবে আমার কোনো সন্তানই ছিল না, আমার স্ত্রী ডেকে বলবে আমার কোনো স্বামী ছিল না, কোনো পরিচয় দেবে না। ওই দিন আমার কি উপায় হবে? আল্লাহ বলেন, এই কথা আল্লাহ বলার পরে সূরাতুল হাক্কার শেষের দিকে আল্লাহ বলেন, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন, এই এক একটা মুনাফিক আর বেঈমান গুলোরে ধর। এ ফেরেশতা,
গলার ভিতরে শিকল লাগা, শিকল ধরে লাগাইয়া আল্লাহ তাআলা এরপরে আওয়াজ দিবেন সুম্মাল জাহিমা সাল্লু। এক একটারে শিকল লাগাইয়া জাহান্নামের ভিতরে হেসরায় টেনে নেয়। মুফাসসিরিনে কেরাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরের আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন এক একটা বেঈমান আর মুশরিকদেরকে 70 হাত লম্বা লোহার শিকল দিয়া তাদেরকে আটকানো হবে। একজন ব্যক্তি বলেছেন এই লোহা কত বেশি হবে, সারা দুনিয়ায় যতটুকু ফাঁকা জায়গা আছে এতটুকু জায়গার ভিতরে যত লোহা পরিমাণে ধরবে এত বড় হবে একটা শিকল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই শিকলটা কেমনে বানবে, কেমনে বেঈমানগুলোরে আটকাবে? তিনি বলেন এক একটা বেঈমানের পায়ে খাড়া রাস্তা দিয়ে ওই 70 হাত ওই শিকলটারে ঢুকাইয়া মুখের ভিতর থেকে বের করিয়া পেঁচাইয়া তারপরে টেনে টেনে বেঈমানগুলোরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। বলেন ওই দিন কি উপায় হবে? ওই দিন তো কোনো সাহায্যকারী থাকবে না। বেঈমানরা ওই দিন চিল্লায় চিল্লায় বলবে আল্লাহ গো দুনিয়াতে আবার পাঠায় দাও, আর নাফরমানি করব না, আর সুদ খাবো না, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, পরের হক নষ্ট করব না, কারো ক্ষতি করব না, আর যদি করি তাইলে জালেম হয়ে যাব। আল্লাহ বলবেন না রে, দুনিয়াতে ওয়ান টাইম ওয়ান, একবারই ওয়ানলি ওয়ান, একবার আর যাওয়ার সুযোগ নাই। এবারে ফাইনাল কথা বলো, বলেন আমাদের এলাকার এই কয়েকজনের নাম আমি বললাম, আব্দুল বারেক, আব্দুর রাজ্জাক, তারপর সাইকুল মাস্টার, মাসুদ খান সহ আমার দাদা, আমার দাদি, এখানে আমার সম্মানিত আমার চাচা যান, তার মা, এই এলাকার বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন তারা কি আর ফেরত আসবে? বলেন আর তো তারা ফেরত আসবে না। ওই পথিকাবি সুতরাং এদিক সেদিক যতই দৌড়ানোর, যতই লাফালাফি করেন, এমন একটা দিন আসতেছে যেই দিন আপনিও হারিয়ে যাবেন, আমিও হারিয়ে যাব। যদি হারিয়ে যেতে হয়, কবর থেকে যেহেতু বাঁচার আর কোনো কায়দা নাই, হাসরের দিকে আমাদের যেহেতু যেতেই হবে, সুতরাং ওই দিকে যাওয়ার জন্য যে আমল, ওই আমল করবেননি। বলেন ফজর ছেড়ে দিবেন, জোহর আসর মদ খাইবেন, যুবক ভাইরা মদ খাবেন, মদ পান করবেন। সর্বশেষ কথা হলো নবীন কাফেলায় যারা যুক্ত আছে যুবক বন্ধু খান, তাদেরকে আমি বলবো প্রত্যেকটা যুবক 5 ওয়াক্ত নামাজি হতে হবে, সুন্দর চরিত্রবান হতে হবে। তাহলে আপনাদের দ্বারা আমাদের সমাজটা একটা স্বর্ণের সমাজ হয়ে যাবে। আগে নিজে সংশোধন হতে হবে, তারপরে অন্যের কল্যাণে কাজে নামতে হবে। কথা ঠিক না হয়েছে? সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়ে গেছে। আমাদের সম্মানিত যে আজকের এই মাহফিলের মধ্যমণি যিনি, উনি হয়তো চলে আসছেন বা আসতেছেন, ওনার কথা না শুনে আমরা কেউ যাব না। বিশেষ করে এই মাহফিল করতে গিয়ে আমার চাচা মুফতি সিদ্দিকুর রহমান সাহেব অক্লান্ত পরিশ্রম করে, পাশাপাশি আমাদের এই গ্রামের সবাই মিলে সবার প্রচেষ্টায় সাহায্যে এই সুন্দর আয়োজন যে হয়েছে, এরকম প্রতি বছর যদি একটা হয়, বলেন আমাদের এলাকার জন্য এটা কল্যাণময় হবে। এজন্য এইভাবে যারা এই সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাআলা প্রত্যেক দুনিয়াতে সফলতা, পরকাল জিন্দেগিতে মুক্তির ফয়সালা করে দিক।